বিসমিল্লাহির রহমানির রহিম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আলহামদু শব্দটি কিভাবে গঠিত হয়, তার গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কিভাবে গঠিত হচ্ছিল সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা দেখব লিল্লাহি শব্দটা কিভাবে গঠিত হচ্ছে তা নিয়ে। লিল্লাহি শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর জন্য। লি লাম 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 যে লিল লাহি। প্রথমত আল্লাহ শব্দটা যে রুট তিনটি লেটার দ্বারা গঠিত হয় সেগুলো হচ্ছে আলিফ, লাম, হা। এবং সেটা দিয়ে যে শব্দটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইলাহুন। আলিফ জের বা হামজা জের ই, লাম খাড়া জবর, এটাকে বলা হয়, এটা এক আলিফ পরিমাণ টানতে হয়। ইলাহুন, হা দুই পেশ হুন। ইলাহুন শব্দটার অর্থ হচ্ছে এ গড, অর্থাৎ এটা একটা নাউন এবং এটা এটা কোনো ডেফিনেট আর্টিকেল না, ইনডেফিনেট আর্টিকেল, অর্থাৎ এনি গড, যে কোনো গড হতে পারে। ইট ক্যান বি ইউর ডিজায়ার অর যে কোনো গড হতে পারে। ঠিক আছে, এখন আসা যাক, গতদিন আমরা দেখেছিলাম যে কোনো নাউনের আগে যদি একটা ডেফিনেট আর্টিকেল বসে তখন যেটা হয় সেটা হচ্ছে এই ডেফিনেট আর্টিকেলটা যেটা করে সেটা হচ্ছে নাউনের লাস্ট যে শব্দটা আছে, যে লেটারটা আছে, সেটাকে কি করে দেয়, চেঞ্জ করে দেয়। অর্থাৎ এখানে দুই পেশ ছিল, সে কি করেছে, আর্টিকেলটা বসার ফলে সেই দুই পেশটা এক পেশ হয়ে গেছে। অর্থাৎ শব্দটার এখন উচ্চারণ যেরকম হবে সেটা হচ্ছে আল ইলাহু। তো যেহেতু এটা ডেফিনেট আর্টিকেল বসেছে তাই এই শব্দটা হবে আ গড, অর্থাৎ একজন। এটা এখন স্পেসিফিক হয়ে গেছে যে একজন সৃষ্টিকর্তা, আ গড। এখন উচ্চারণের সুবিধার কারণে বা উচ্চারণের জন্য এই আলিফ যে জেড আছে বা হামজাজের ই, সেটার উচ্চারণ করব না। তাহলে উচ্চারণ না করলে শব্দটা দাঁড়াবে আল লাহু। শব্দটা এভাবে উচ্চারণ হবে আল্লাহু। এটাই হচ্ছে কোরআনে আল্লাহ শব্দটার, আল্লাহু শব্দটার এইভাবে গ্রামাটিক্যালি তৈরি হয়েছে এবং এটা আসলে কোরআনে আল্লাহর একটা সিফাতি নাম আল্লাহু, এবং নামটাই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করতেছে। অর্থাৎ গ্রামাটিক্যালি যদি আমরা দেখি এটা হচ্ছে একজন সৃষ্টিকর্তা, অর্থাৎ ডেফিনেট আর্টিকেল দ্বারা যখন আর্টিকেল বসার কারণে এটা একটা নির্দিষ্ট একজন ইলাহাকে বোঝাচ্ছে এবং কোরআনে শব্দটা এভাবেই আছে। তাহলে এভাবে গ্রামাটিক্যালি শব্দটা তৈরি হচ্ছে। এরপরে আসা যাক, আমাদেরকে কিছু প্রিপোজিশন জানতে হবে। অর্থাৎ লি প্রিপোজিশনটার অর্থ হচ্ছে ফর, বি প্রিপোজিশনটার অর্থ হচ্ছে উইথ, মি প্রিপোজিশনটার অর্থ হচ্ছে ইন এবং মিন প্রিপোজিশনটার অর্থ হচ্ছে ফ্রম। তাহলে আমরা আগে দেখেছিলাম যে ডেফিনেট আর্টিকেল বসার কারণে ওয়ার্ডের লাস্ট লেটারটার মধ্যে পরিবর্তন হয়েছে। ঠিক সেম ভাবে দি প্রিপোজিশনটা যখন একটা নাউনের আগে বসেছে, সে কি করবে, লাস্ট যে শব্দটা আছে সেইটাকে কি করবে, চেঞ্জ করে দিবে এবং চেঞ্জ করে দিয়ে সেখানে তার পরিবর্তন হবে এবং এই পেজটাকে চেঞ্জ করে দিয়ে কি করেছে, বের করে দিয়েছে। তাহলে শব্দটার উচ্চারণ হবে এরকম লি আল্লাহি। এখন প্রোনাউন্সিয়েশনের সুবিধার জন্য আরবরা যেটা করেছে সেটা হচ্ছে যে লি লাহি। তাহলে অরিজিনাল ওয়ার্ডটা হবে লিল্লাহি। তাই এই শব্দটাকে আমরা এই জবরটাকে উচ্চারণ করব না। এভাবে করেই শব্দটা তৈরি হয়েছে এবং তার অর্থ হচ্ছে আল্লাহর জন্য। লি মানে প্রিপোজিশন এবং প্রিপোজিশন নাউনের আগে আসার কারণে সেটা কি করেছে, লাস্ট যে শব্দটা অর্থাৎ আল্লাহু শব্দটার পেজটাকে কি করেছে, চেঞ্জ করে দিয়েছে। এটা হয়ে গেছে জের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।